এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে দেখবো তোমার শত্রুদের অবস্থা। ইয়েস, ঠিক শুনেছ, যারা সামনে পেছনে মানে তোমার প্রকাশ্যে বা তোমার পেছনে যারা তোমাকে নিয়ে সর্বদা চর্চা করে গেছে, তোমার এগেনস্টে কাজ করে গেছে, তোমার তাদের খারাপটা তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। হয়তো তাদের পরিবারে কারোর রোগ হয়েছে, তো সেই জিনিসটাকে তোমাদের পরিবারের ওপর চাপিয়ে দেওয়া। এটা দেখতেও পেয়েছো হয়তো যে তোমার পাশের কোনো পরিবার বা তোমার চেনাশোনা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অসুস্থ ছিল। তোমাদের পরিবারে তখন ভগবানের আশীর্বাদে সবাই ঠিক ছিল, তো হঠাৎ করে তোমাদের পরিবারে কেউ অসুস্থ হতে শুরু করলো বা দু একজন অসুস্থ হতে শুরু করলো, এবং তাদের পরিবারে যাদের পরিবারে অসুস্থতা ছিল তারা আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছিল। এবার এরকম ঘটনা একদিন নয়, অনেকবারই ঘটেছে। তো এরা কিন্তু অ্যাকচুয়ালি ওই মুখোশের আড়ালে শত্রু, এটাই বলা তাদের জন্য শ্রেয়। যাই হোক, আজকের আমাদের রিডিং তাই নিয়ে নয় যে কারা কিভাবে শত্রুতা করেছে। আজকের রিডিংটা হচ্ছে এটা নিয়ে যে যারাই শত্রুতা করেছে তাদের বর্তমান পরিস্থিতিটা কীরকম। আমি ওই দুটো কার্ড নেব না, যদি আসার হয় দুটো কার্ড আবারও চলে আসবে। জাস্ট শাফলিং করতে যাচ্ছিলাম, তখনই ওটা উল্টে গেছিল। ভিডিওটা বলে রাখি, টাইমলেস ভিডিও। যতটা এনার্জি তোমাদের সঙ্গে ম্যাচ করবে রিডিং এনার্জি, ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। এবং যদি রিডিংয়ের টাইমে কোনো রকম কোনো রেমেডি উঠে আসে, তাহলে সেটা যদি তোমাদের মাইন্ডে পজিটিভ ভাবনা থাকে, হ্যাঁ এই রেমেডিটা আমি করব, পজিটিভলি করব, তাহলে অবশ্যই রেমেডিটা করো, সুফল অবশ্যই পাবে। কারণ ওটা আমার দেওয়া কোনো রেমেডি নয়, তথাকথিত কোনো রেমেডি হবে না। রেমেডিটা যদি রিডিং টাইমে উঠে আসে তাহলে রিডিং এনার্জি রেমেডি, ওকে, যদি উঠে আসে। প্রত্যেক দিন কিন্তু উঠে আসে না। পুরোপুরি ব্ল্যাক ফায়ার, সরি, হ্যাঁ ব্ল্যাক ফায়ারই, আমি যদি ভুল বলেছিলাম, কিন্তু আসলে ব্ল্যাক ফায়ার, ব্ল্যাক ফায়ারিং চলছে তাদের ওপর। ঈশ্বরের দান, তারা যা করেছে সেটা ঈশ্বরের দান। দেখো, একটা সময় তারা কিরকম কাজটা করেছিল, তোমার কাজ, তোমার রিলেশনশিপ, তোমার কাছে আসা সমস্ত উন্নতি, সমস্ত কিছু সৌভাগ্য, যত তোমার কাছে ঈশ্বরীয় বার্তা বাহিত হয়ে আসছিল, ভালো বার্তা বাহিত হয়ে আসছিল, যেটার মাধ্যমে তোমার জন্য নতুন ক্রিয়েটিভিটির সুযোগ ছিল, নতুন অপরচুনিটির সুযোগ ছিল, নতুন সমস্ত কিছুর সুযোগ ছিল, সেই জায়গাগুলোকে ওরা আস্তে আস্তে হরণ করেছিল, সেই এনার্জিটাকে ওরা হরণ করেছিল। কেন হরণ করেছিল না? নিজেদের ভালোর জন্য। হিংসা বশে, রাগ বশে শুধু নয়, সেই জায়গাটাতে নিজেরা দাঁড়াবে, তোমাকে রিপ্লেস করে সেই জায়গাটাতে নিজেরা দাঁড়াবে। তোমার সম্মানের জায়গায় নিজেরা সম্মান পাবে, তোমার ভালো থাকার জায়গায় নিজেরা ভালো থাকবে। তোমার যা কিছু ভালো, তোমার পরিবারের মধ্যে তোমার হয়তো ক্যারেক্টারটা হচ্ছে নেতৃত্ব সুলভ ক্যারেক্টার, তোমার কথার উপর ডিপেন্ড করে পরিবারের অনেক কিছু হয়, তো সেই জায়গাটাকে হরণ করা, বিভিন্নভাবে তোমার জায়গাটাকে তোমাকে সরিয়ে সে নিজে অধিষ্ঠান করবে, এটাই ছিল তার লক্ষ্য। এবার কথাটা হলো সেটা সে করেও ছিল, কিন্তু এখন আস্তে আস্তে তার ওপর ব্ল্যাক ফায়ার হওয়া শুরু হয়েছে। আমি ব্যাক ফায়ার বলতেই পারছি না, ব্ল্যাক ফায়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা। যাই হোক, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। যাই হোক, এবার কথাটা হচ্ছে তারা তোমাকে অন্ধকারে রেখে তোমার পেছন থেকে তোমাকে আঘাত করে গেছিল কন্টিনিউ, ঠিক আছে? তোমার সামনে সুযোগ এলে পরে সুযোগগুলোকে কেড়ে নেওয়া হচ্ছিল। তুমি সমস্ত কাজ করে লাস্টের কাজে মানে লাস্টের পদক্ষেপটা নেবে এই জন্য অপেক্ষা করছো, সেই সময় দেখেছো তোমার সমস্ত কাজ ভেস্তে গেছে। তোমার জায়গায় সে আনন্দ আহ্লাদ সমস্ত কিছু করছে, চেয়ারফুল হচ্ছে, সে সেলিব্রেশন করছে। তুমি ফ্রেন্ডদের সঙ্গে থাকতে, তুমি ফ্রেন্ডদের সঙ্গে চেয়ার আপ করতে, তুমি ফ্রেন্ডদের সঙ্গে মিলে কোথাও ট্রিপ প্ল্যান করতে বা
ফ্রেন্ডদের নিয়ে তোমার জীবন ছিল, পরিবার তোমার কাছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেখানে কর্তব্যবোধের থেকেও বন্ধুত্ববোধটা ছিল সবচেয়ে বেশি। তো সেই জায়গাগুলো কোথাও তোমার জীবন থেকে সরে সরে গিয়ে ওর জীবনে, মানে তোমার যে এত সুন্দর ক্ষতিটা করেছে আর কি, তার জীবনে এগুলো সব ভরে ভরে আসছিল। এবার তার সমস্যা শুরু হয়েছে সেই জায়গার থেকে। সে যে বন্ধুদের নিয়ে যে একটা আনন্দপূর্ণ সম্পর্কে ঘুরে বেড়াতো, সে যে সেলিব্রেশন করতো, সেই জায়গাটা তার আস্তে আস্তে নষ্ট হচ্ছে। বন্ধুদের মাঝখানে তার যে সম্মান ছিল, তার যে মান সম্মান ছিল, তার যে একটা পজিশন সে বিল্ড আপ করেছিল তোমাকে সরিয়ে অবশ্যই, তো সেই পজিশনটা তো তার এখন কোথাও না কোথাও নষ্ট হচ্ছে। কোথাও না কোথাও তার বন্ধুরা বুঝতে পারছে যে এই পজিশনটা যেটা তাকে দেওয়া হয়েছিল, যে সম্মানটা তাকে দেওয়া হয়েছিল, যে ফ্রেন্ডশিপটা তাকে দেওয়া হয়েছিল, সেটা সে ছল চাতুরির দ্বারা জোগাড় করেছিল, তার নিজস্ব ক্যালিবারে সে জিনিসটা জোগাড় করেনি। এটা তারা বুঝতে পারছে, কিন্তু তুমি বাইরের থেকে এখনো অবধি বুঝতে পারছো না। কারো কারো ক্ষেত্রে মানে কেউ বুঝতে পারছো, কারণ তারা যারা মানে তাদের শত্রুদেরকে চিহ্নিত করতে পারো যে এ আমার ক্ষতি করেছে, ও আমার ক্ষতি করেছে, দেখছো তারা খুব চুপচাপ থাকছে, সমস্ত কিছু করে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কেমন যেন একটা চোরের মতন। বুঝবে তাদের জীবনেও এই ব্যাকফায়ারিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তারা কাউকে জানতে দিতে চাইছে না। চোর চুরি করে কখনো কাউকে জানতে দেয়? কিছু দেয় না। তো এরাও এখন বুঝতে পারছে যে কোথাও না কোথাও আমি যে কাজটা করেছিলাম সেটা আমি ধরা পড়ে যাচ্ছি। জেনে শুনেও কি সে ধরা পড়তে দেবে? সে নিজেকে আরো ভালো সাজানোর চেষ্টা করবে। তো এদের ক্ষেত্রে তাই ব্যাপারটা হচ্ছে, তারা ভালো সাজানোর চেষ্টা করছে, বাইরে দেখানোর চেষ্টা করছে আমি খুব ভালো আছি, আগের থেকেও ভালো আছি। কারো কারো ক্ষেত্রে তোমরা এটাও দেখছো যে যারা তোমার এত ক্ষতি করেছে তারা আগের থেকে এখন অনেক বেশি ভালো আছে। আদপেও তা নয়, দেখানোর চেষ্টা করছে ভালো আছে, মানে এক্সট্রা এফর্ট দিয়ে জিনিসটা দেখানোর চেষ্টা করছে তোমাকে যে সে ভালো আছে। আদপেও কিন্তু সে ভালো নেই, যাতে তাকে কেউ দোষারোপ করতে না পারে, যাতে তাকে এটাও কেউ বলতে না পারে দেখেছিস তো খারাপ কাজের ফলটা খারাপই হয়, এই ধরনের কথাগুলো যাকে শুনতে না হয় তাকে সে প্রাণপণে নিজেকে প্রচণ্ড ভালো আছে এটা দেখানোর চেষ্টা করছে। আসলে সেও বুঝতে পারছে যে সে একদিন কারোর থেকে যে স্বপ্নগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, যে স্বপ্নগুলোকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছিল, সেই স্বপ্নগুলোর থেকে সেও দূরে সরছে। পরিবারের সেলিব্রেশন, পরিবারের মধ্যে ভালো থাকা, ঠিক তোমার যে জায়গাগুলো ছিল সেগুলোকে তোমার থেকে সরিয়ে দিয়ে যে জায়গাগুলো নিজে গ্রিপ করে একটু আনন্দ পাচ্ছিল সেই জায়গাগুলো তার থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। এবং কিভাবে সেটা হচ্ছে সেটা কিন্তু এখনো বুঝতে পারছে না, কারণ এটা তার পক্ষে বোঝা সম্ভবও নয়। ল অফ অ্যাট্রাকশন বলে একটা কথা আছে, আর ঈশ্বর বলে সবচেয়ে বড় একটা কথা আছে। তো তার পক্ষে বোঝা সম্ভব না, ঈশ্বরের মার তার পক্ষে বোঝাটা নেহাতি মানে বোকামির একটা ব্যাপার, তাই না? এটাই তার সঙ্গে হচ্ছে এখন বর্তমানে। যে মান সম্মানটা এত কিছু করে, এত ছলচাতুরি করে, আমার ভীষণ হাইলাইটেড হচ্ছে মান সম্মানের জায়গাটা, এত ছলচাতুরি করে যেটাকে নিজের আন্ডারে নেওয়ার চেষ্টা করলো, যে ছলচাতুরি করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করলো, ইয়েস নিজেকে একদম সব দিক থেকে জাস্ট একটা ম্যাজিশিয়ান হিসেবে নিজেকে প্রতিপন্ন করার চেষ্টা করেছিল। আর ঠিক এই পজিশনেই তুমি ছিলে, সেটা অর্থনৈতিক দিক থেকে হোক, সেটা নাম ফেমের দিক থেকে হতে, সেটা খ্যাতির দিক থেকে হোক, সেটা জাগতিক অর্থ, তোমার শরীর স্বাস্থ্য, রিলেশনশিপ, যাই দিক থেকে হোক না কেন, তুমি ঈশ্বরীয় আশীর্বাদে পরিপূর্ণ এক ব্যক্তিত্ব ছিলে, যেখানে ঈশ্বরীয় আশীর্বাদ তো তোমার থেকে গেছিল, ওটা তো ওর পক্ষে নেওয়া সম্ভব ছিল না। কিন্তু তোমার যশ, তোমার খ্যাতি, তোমার পরিশ্রম করে উপার্জিত সম্মান, তোমার বন্ধুদের মধ্যে, পরিবারের মধ্যে তোমার মান সম্মান, তোমার জাগতিক অর্থ, জাগতিক সম্মান, সমস্ত কিছুকে, জাগতিক গ্রোথ, খ্যাতি, সম্মান, সেলিব্রেশন, এই সমস্ত কিছুকে জাস্ট কেড়ে নিয়ে ও নিজের সেলিব্রেশন করছিল, নিজের খ্যাতি, মান, সম্মান, নিজে বন্ধুদের, পরিবারের মাঝে ভালো হওয়া ইত্যাদি বিভিন্ন কিছু করছিল। এবং
এই জায়গাগুলো সবই তার আস্তে আস্তে নষ্ট হচ্ছে। কারো কারো ক্ষেত্রে তোমরা বাইরে দেখতে পাচ্ছ তার নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। কেউ বাইরে অন্যদের মুখ থেকে শুনতে পাচ্ছ যে ওর এখন এরকম অবস্থা হচ্ছে। কেউ দেখতে পাচ্ছ যে খুব চুপচাপ টাইপের হয়ে গেছে। কেউ আবার দেখতে পাচ্ছ বাবা আগের থেকে অনেক ভালো আছে, আখেরে আগের থেকে ভালো নেই, সে নিজেকে ভালো দেখানোর জন্য ভীষণভাবে প্রিটেন্ড করছে। প্রিটেন্ড করা মানে যদি 100% ক্ষমতায় কুলায় তার থেকে বেশি মানে 150% দেখানোর চেষ্টা করছে যে হ্যাঁ আমি খুব ভালো আছি। ঠিক আছে, তো এই হচ্ছে তার অবস্থা। বিজনেসের দিক থেকে বলো, কেউ কেউ তোমাকে বিজনেসে পুরোপুরি ডাউন করে দিয়ে, কারো কারো ক্ষেত্রে এনার্জিটা পাচ্ছি যে বিজনেসে পুরোপুরো ডাউন করে দিয়ে তোমার অ্যাবান্ডেন্সের জায়গা পুরো নষ্ট করে দিয়ে, তোমার প্রসপারিটি মানে ইনকামের জায়গা পুরো নষ্ট করে দিয়ে সে হয়ে বসেছিল অধীশ্বর। ঠিক আছে, মানে তার কথা শুনেই স্টাফেরা চলতো, তার কথা শুনেই স্টাফরা সমস্ত রকম কাজ করতো। এখন তারা দেখতে পাচ্ছে যে তার কথা শুনে কাজ করে তো আখেরে কোনো লাভ হচ্ছে না, বরং উল্টে ক্ষতি হচ্ছে। অ্যাকচুয়ালি তোমার যে প্ল্যান করা স্ট্র্যাটেজি ছিল তার উপর ভর করে সে এতদিন চালিয়ে নিয়েছিল, কারণ তোমার ওই স্ট্র্যাটেজিগুলো সে খুব ভালোই জানতো, যদিও এর জন্য তুমি রেসপন্সিবল ছিলে, কারণ তুমি তাকে তোমার সমস্ত স্ট্র্যাটেজি একদম উজাড় করে বলতে। তো সেখান থেকে দাঁড়িয়ে সে তোমার স্ট্র্যাটেজিগুলো খুব ভালো মতন জানতো, এবং তুমি ছিলে মানে তুমি এখনও তাই প্রচণ্ড দূরদর্শী। তুমি আজকে দাঁড়িয়ে 1 বছরের প্ল্যানিং মানে 1 বছর আগের প্ল্যানিং করে ফেলো, এবং যে 1 বছর আগের প্ল্যানিং দিয়ে আগামী 2-3 বছর খুব ভালো মতন চালিয়ে নেওয়া যায়। আর ঠিক সেই জায়গাটাই তোমার এই পরম মিত্র, পরম মুখোশধারী মিত্র সেই জায়গাটাই গ্র্যাব করেছিল। সে তোমার ওই সমস্ত কোটেশন বলো, তোমার ওই সমস্ত প্ল্যানিং বলো, সে সমস্তগুলোকে নিজের কাছে গচ্ছিত করে রেখেছিল, এবং গচ্ছিত করে রেখে সে ওইটাকে ভাঙিয়েই এতগুলো বছর কাটিয়ে গেছে। কিন্তু এরপরে তো আর তোমার প্ল্যানিং অনুযায়ী চলা তো তার পক্ষে সম্ভব না। এবার তো নিজের মাথার বুদ্ধি লাগবে, নিজের মাথার বুদ্ধি থরি না তোমার মতন। তো নিজের মাথার বুদ্ধি যখন অ্যাপ্লাই করতে গেছে তখনই হয়ে গেছে সমস্যা। তখনই অফিসের লোকজন বা তার বিজনেসের ক্ষেত্রে যে সমস্ত পার্টনার আছে তারা কোথাও না কোথাও একটু অস্বস্তি ফিল করছে যে না, এই মতন কাজ করে তো আমাদের কোনো লাভ হচ্ছে না। তো তারা একটু একটু করে সরার চেষ্টা করছে। ঠিক আছে, তো ব্ল্যাকিশ এনার্জি, এই জন্যে মানে ব্ল্যাক ফায়ার কথাটা আসছিল, ব্ল্যাকিশ এনার্জি তাকে কিন্তু মোটামুটিভাবে গ্র্যাব করছে। ঠিক আছে, তার সিচুয়েশনটা না এখন মানে ওই লোভে, অন্যকে লোভ দেখিয়ে, অন্যকে ইয়ে করে ট্র্যাঙ্কুইল করে, মানে আমরা যখন ঘুমের ওষুধ খেলে যখন আমাদের যেরকম হয় সেরকমভাবে মানে তাদেরকে একরকমভাবে আসক্ত করে যেভাবে চালাচ্ছিল আর কি, সেই সমস্তগুলো তার এমনভাবে নষ্ট হয়েছে বলা যায় এখন মানে সম্পদ শূন্য সিংহাসন নিয়ে বসে আছে। আসলে তার সিংহাসনটা পাওয়ার লক্ষ্য ছিল, সে বুঝতে পারেনি যে সম্পদটা এভাবে চলে গেলে পরে সিংহাসনটা এরকম কালো হয়ে যেতে পারে। এবং ইয়েস, দেখো নিজেরা মানে যার সঙ্গে মিলে যাদের থেকে সম্মান পাওয়ার চেষ্টা করেছিল তাদের মধ্যে, তাদের সঙ্গেই এখন তার রীতিমতো ঝামেলা শুরু হয়ে গেছে, তাদের সঙ্গেই এখন রীতিমতো কনফ্লিক্ট শুরু হয়ে গেছে, তাদের সঙ্গেই এখন রীতিমতো একটা শত্রুতার টেনশনের একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে। এবং ও এখন মনে মনে এটাই ভাবছে, মানে তোমার মুখোশধারী বন্ধু বা শত্রু মনে মনে এখন শুধু এটাই ভাবছে যে আমি কি করে এই জায়গাটাকে ঠিক করব। ওর মাথায় কিন্তু এখন এটা আসছে না যে আমার এখান থেকে সরে যাওয়াটাই ভালো, হ্যাঁ আমি এখান থেকে সরে গেলে এখনও তাও বাঁচবো, এই জিনিসটা তার মাথায় আসছে না। এখনও সে ভাবছে যে আমি যদি এভাবে সরে যাই তাহলে পরে আমার সেটা কি বলবো, মানে আমার সেটা অসম্মানজনক ব্যাপার স্যাপার হয়ে যাবে। তার এখনো মাথায় ঢুকছে না তার মান সম্মান বলে আর কিছু নেই, এটা তার মাথায় ঢুকছে না। তার মাথায় ঢুকছে কি না, আমি যদি এখন ইয়ে করি, সরে যাই, তাহলে আমি হেরে গেলাম,
আরে সে তো প্রথম থেকেই কম্পিটিশনের মেন্টালিটি নিয়েই ঢুকেছিল, না হলে পরে কি আর তোমার মান সম্মানের জায়গায় নিজের মান সম্মান পাওয়া, তোমার জায়গায় নিজে বসা, তোমার সিংহাসনে নিজে, মানে তোমার সিংহাসন থেকে তোমাকেই সরিয়ে নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করে, এই সমস্ত মানে অতীব সুন্দর ভাবনা। দেখো এরকম ধরনের ভাবনা কি তার আসে মাথায়? আসে না। এবার তার কনফিডেন্সের ল্যাক হচ্ছে, তার সমস্ত কিছু ল্যাক হচ্ছে, মানে তাদের মধ্যে প্রচণ্ড ঝামেলাও হচ্ছে। তাও সে ভাবছে যে কিভাবে আমি আমার ঋত সম্মানটাকে ফিরিয়ে আনবো। আর ঠিক এই কারণেই তুমি দেখছো যে আরে আমার শত্রুরা তো এখন আগের থেকেও ভালো আছে। অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি সেটা নয়। সে ভালো আছে না, সে ভালো থাকার একটা প্রিটেনশন করছে, প্রিটেন্ড করছে যে হ্যাঁ সে ভালো আছে। এবং এই প্রিটেন্ডটাও কেন করছে? সে না ওই ল অফ অ্যাট্রাকশন এগুলো খুব ভালো জানে আর কি। সে ভাবে যে ল অফ অ্যাট্রাকশনে বলা আছে যে আমি যদি পজিটিভ ভাবি আমার জন্য পজিটিভ হবে, কিন্তু মূঢ় বোকা এটা বোঝে না যে ল অফ অ্যাট্রাকশন বা এই জিনিসগুলো তাদের ক্ষেত্রে খাটে যারা মানে সৎ, যাদের মধ্যে এতটুকু কোনো মিথ্যাচার নেই, তাদের ক্ষেত্রেই এটা খাটে, অন্যদের ক্ষেত্রে এটা খাটে না। ওর ক্ষেত্রে যেটা খাটবে না সেটা ও বুঝতেই পারছে না, এবং সেখানেই সবচেয়ে বড় সমস্যাটা হয়ে গেছে। মানে সে যদি অ্যাকচুয়ালি বুঝতো না তাহলে এই সমস্যাটা তাকে ফেস করতে হতো না। সে বুঝতেই চাইছে না যে সে কি করছে। সে চেষ্টা করছে কোনোভাবে, কোনো বাজেভাবে, কোনো বাজে কোনো অফার দিয়ে যদি আবার আমার ঋত জায়গাটা ফিরে পাওয়া যায়, যদি কোনোভাবে আমি জ্যাকপট ফিরে পাই, ঠিক আছে, জ্যাকপট ফিরে পাই মানে আগে যেরকম আমার জিনিসটা ছিল, আগে যেরকম আমি রিচ ছিলাম, আগে যেরকম আমার ক্ষমতা ছিল, আগে যেরকম আমি সিংহাসনে বসেছিলাম ওকে সরিয়ে, মানে তোমাকে সরিয়ে যেভাবে ও সিংহাসনে বসেছিল, সেই জায়গাগুলোই না ও কোথাও ফিরে পেতে চাইছে। কিন্তু কথাটা হচ্ছে ভগবানের দরবারে যখন কোনো কিছু শুরু হয়ে যায়, মানে তিনি যখন নিজের হাতে কোনো কিছু মানে কোনো সিদ্ধান্ত নেওয়া শুরু করেন বা কোনো জাস্টিস দেওয়া শুরু করেন, তখন কিন্তু আর কারোর কোনো উপায় থাকে না। তখন তাকে তো বাবা রিফ্লেক্টিংয়ের কার্ড এসছে আবারও, মানে ওম নমঃ শিবায় আমি বলতে বাধ্য যে আমি কিছু বলছি না, রিডিং এনার্জি বলছে। তার জীবনে এখন রিফ্লেক্টিংয়ের জায়গা শুরু হয়ে গেছে। মানে সে যা করেছে, যা অন্যের সঙ্গে করেছে, সেটাই জাস্ট মিরারে সেটার রিফ্লেকশন দেখার সময় চলে এসছে। এবং এটা অন্য কেউ করছে না, এটা সময় করছে, স্বয়ং কালচক্র করছে। তো যেখানে কালচক্র এই কাজটা করছে সেখানে তো আর কারোর কোনো কিছু না থাকে না। হ্যাঁ, প্রিটেন্ড করতে চাইছে নিজেকে, বিশাল কিছু একটা প্রিটেন্ড করতে চাইছে, কিন্তু প্রিটেন্ড করার চেষ্টা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কত কিছু চেয়েছিল, নিজের একদম বিশাল বড় একটা এনার্জি চেয়েছিল, বস চেয়েছিল, ড্যাডি, মানে একটা বিশাল বড় একটা হাইফাই ক্যারেক্টার হতে চেয়েছিল, এটা তার লক্ষ্য ছিল। কিন্তু যাকে সরিয়ে হতে চেয়েছিল, এখন তার জীবনের সেই রিফ্লেক্টিং জায়গাটা আসবে না, হতে পারে কখনো। যাই হোক, তাও তো ভোগ করে নিয়েছে, বেশ কয়েক বছর তো ভোগ করে নিয়েছে, কয়েক বছর সে ভোগ করে নিয়েছে। এরপরে আর তার তো মানে ভাবারও কথা ছিল না। যাই হোক, এখন সে ভেবে ফেলেছে, এখন তো আর কিছু করার নেই। কিন্তু কথাটা হচ্ছে, ভেবেছো তো বন্ধু, কিন্তু ভাবা পর্যন্ত সার। কারণ এর পরের ব্যাপারটা তোমার হাতের ব্যাপার না, এর পরের ব্যাপারটা হচ্ছে ঈশ্বরের ব্যাপার। দেখে নেবো আরেকটা ডেক থেকে কি ক্লারিফিকেশন পাই। তোমরা না, যারা অনেকেই আছে যারা
সূর্যকে জল দাও সকালবেলা, সেটা না অ্যাজ এ রেমিডি হিসেবে তোমরা নিতে শুরু করো। মানে সূর্যকে জল দাও যেটা, সেটাও তোমরা করো হচ্ছে মানে কি বলবো, রেগুলার একটা অ্যাক্টিভিটি হিসেবে করো, যেমন ঠাকুর পুজো করা। কিন্তু এবার আমি বলছি ওটাকে জাস্ট রেমিডি হিসেবে নাও, যে এর মাধ্যমে আমি সেই আবার কর্মের যে পজিশনে সম্মান সমস্ত কিছু আমি আবার ফিরে পাবো, আমাকে সূর্যদেব তার মতন সেই ঔজ্জ্বল্যতা প্রদান করবেন। ঠিক আছে, এইভাবে নাও। এবং যখন ইয়েটা করছো না, সূর্য প্রণামটা করছো, সূর্যদেবকে অর্ঘ্য দিচ্ছ, জল দিচ্ছ, তখন এটা বলে মানে পুজোর শেষে এটা বলো যে আপনি আপনার মতন করে আমাকে ঔজ্জ্বল্য সম্মান আপনার মতন করে আমাকে ফিরিয়ে দিন, আপনার মতন করে ফিরিয়ে দিন। এই কথাটা এই জন্য বলছি যে ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের হাত, ঈশ্বরের সমস্ত কিছু ভাবনা চিন্তা আমাদের থেকে অনেক গভীর, অনেক সুষ্ঠু, অনেক ভালো। আমরা যেটা হয়তো চাইবো যে 9 ঘন্টায় বা 9 দিনের মধ্যে ফিরে পাই, উনি হয়তো সেটা ফেরাতে হয়তো একটু বেশি সময় নেবেন, কিন্তু যেটা ফেরাবেন সেটা পার্মানেন্ট ওয়েতে ফেরাবেন। তো তার জন্য আমি বলছি যে তাকে বলো তার মতন করে ফিরিয়ে দিতে। তোমার ঘাড়ে আর কোনো রকম বার্ডেন তুমি রেখো না। এবার বার্ডেন আসার পালা হচ্ছে তোমার বন্ধুদের, মানে ওদের। আর তোমার জীবনে একদম বাস্তবভাবে, আবার দেখো 1-এর কার্ড এসছে, তোমার জীবনে একদম এক্সিস্ট করবে এই যে কালো ছায়াটা তোমার জীবনে পড়েছে, এই কালো ছায়াটা সরে গেলে পুরো সাদা দুনিয়াটা, ঔজ্জ্বল্যপূর্ণ দুনিয়াটাই তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, ভয়ঙ্করভাবে ভুগতে চলেছে তোমার শত্রুরা। তোমার সেলিব্রেশন, তোমার ফ্যামিলির সঙ্গে আনন্দ আহ্লাদ সমস্ত কিছু তোমার কাছে ফিরে আসবে। তোমার যে ক্রিয়েটিভিটি ছিল, দেখো এটা কিন্তু আলাদা ডেক থেকে নিচ্ছি, যদি ঈশ্বরের বার্তা না হতো তাহলে আলাদা ডেক থেকেও কিন্তু সেম আনসার আসতো না। ঠিক আছে, এই জন্য আমি এখানে আজকে 3টে ডেক ইউজ করলাম, এইটা, এই ডেকটা আর আরেকটা ডেক। ঠিক আছে, যাই হোক, তুমি আবার তোমার সেই ক্রিয়েটিভিটির জায়গা ফিরে পাবে, তুমি আবার তোমার সেই সেলিব্রেশনের জায়গা ফিরে পাবে। এবং তোমার সেই যে একটা বিশ্বাসের জায়গা ছিল না, যে আমি তো ঝাঁপ দিই, তারপরে দেখা যাবে, আমার ওপরওয়ালা আছেন, তিনি বুঝে নেবেন। তোমার সেই বিশ্বাসটা না কোথাও আস্তে আস্তে ফিরে আসছে। মানে তুমি হয়তো নিজেও অবাক হয়ে যাচ্ছ যে আমি তো সমস্ত কিছু হারিয়ে বসে আছি, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তা সত্ত্বেও কিভাবে আমি আমার মানে কোথাও আমার সেই আত্মবিশ্বাসটা আবার জেগে উঠছে। এটা একমাত্র ভগবানের খেলা ছাড়া আর কিছুই না। ভগবানের খেলা সময়ের খেলা, যেটাতে তোমাকে সায় দিতেই হতো, তুমি সেই সায়টাই দিচ্ছ। ঠিক আছে, তো জাস্ট এগিয়ে যাও। তুমি সমস্ত কিছুতে আবার আগের মতনই পার্টিসিপেট করতে পারবে এবং সেখানে জয়ও তুমি পাবে এবং তোমার সমস্ত কিছু তুমি কমপ্লিট করতে পারবে। হতেই হবে এটা। ঠিক আছে, এটা হবেই হবে। সমস্ত পসিবিলিটি তোমার কাছে আসবে, সমস্ত পসিবিলিটিগুলোকে সাকসেসও করতে পারবে তুমি তোমার ইনার ভয়েসের সঙ্গে, তোমার অন্তর্দৃষ্টির সঙ্গে। ঈশ্বর তোমার ভেতরে, বলছিলাম না তুমি প্রচণ্ড একটা পজিটিভ ক্যারেক্টার, পজিটিভ ক্যারেক্টার না হলে ইনার ভয়েস কোনোদিন আসে না। তোমার সেই ইনার ভয়েসের মাধ্যমে তুমি যেভাবে মানে কি বলবো, তুমি যেভাবে পথটা চলার ইঙ্গিত পাচ্ছ সেইভাবেই তুমি পথ চলো। তোমার সামনে সমস্ত পসিবিলিটি যা সব উড়ে গেছিলো সেই সমস্ত পসিবিলিটি আবার ফিরে আসবে। তুমি সেই সমস্ত জায়গা পার্টিসিপেট করবে এবং তোমার জীবন সম্পূর্ণভাবে সব দিক থেকে পরিপূর্ণ হয়ে উঠবে। ওম নমঃ শিবায়।